সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে এসেছি বিসমিল্লাহ ডেইরি ফার্মে। তো এই ফার্মটি অবস্থিত কদমতলা যে কালভারটি রয়েছে, অর্থাৎ ওয়াসার রোডের পাশে অবস্থিত এখানে। তো বন্ধুরা, আমরা এই দেখতেই পাচ্ছেন এখানে গাভীর বাচ্চাগুলো রাখা হয়েছে। তো আমরা এই খামারটিতে ঢুকে পড়েছি। তো এই খামারটিতে আসলে কতগুলো গাভী আছে বা কতদিন পূর্বে শুরু হয়েছিল, কোন দিক চিন্তা করে, তো আমরা এই বিষয়গুলো জানবো। গাভী পালন পদ্ধতি সম্পর্কে আমরা একটু আপনাদেরকে অবগত করবার চেষ্টা করব। তো আমরা এখানে এই যে খামারটির যিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ ম্যানেজার হিসেবে যিনি রয়েছেন, তার সাথে কথা বলে এই বিষয়গুলো আপনাদেরকে আমরা অবগত করবার চেষ্টা করব। তো আমরা এই ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। তো যেটি হলো যে ভাই, এই যে আমরা তো দেখছি আপনাদের এই যে খামারটি বেশ সুন্দর। তো সব মিলে এখানে কতগুলো গাভী রয়েছে? 10টা। এখানে কি কি জাতের গাভী রয়েছে ভাই? মুরগি আছে, গেঞ্জি আছে, সিন্ধি আছে। তাই? তো আপনি এখানে কতদিন হলো রয়েছেন? আমি এখানে 5 বছর ধরে। 5 বছর? তাহলে তো আপনার বিশাল অভিজ্ঞতা হয়ে গেছে। তো 5 বছর পূর্বে কোথায় ছিলেন? ছিলাম ওই সামনে। ওখানে কি আর কি খামার রয়েছে? হ্যাঁ। ওই খামারটির নাম কি, বা ওখানে কতগুলো গাভী টাভী রয়েছে? ওই এই খামারটির মধ্যে 10টা-12টা গাভী আছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে এই যে যে গাভীগুলো, এগুলোর তো দুধ আপনারা কয়বার নিয়ে থাকেন বা কি? আমরা 2বার বানাই, সকাল 7টা বাজে বানাই। 7টা থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা। 9টা বিক্রি করে দিই। এমনি আমারও আছে, কাস্টমার আছে, নিয়ে যায়। তো আসলে দিনে কয়বার দুধ নিয়ে থাকেন আপনারা? আমরা দিনে 2বার দোয়াই। 2বার? হ্যাঁ, সকালে বিকালে 4টার দিকে দোয়াই, আবার রাত্রে দোয়াই। মানে সব মিলে কি 3বার হয়ে যায়? হ্যাঁ, 3বার দোয়াই। তো আপনি কি মনে করেন, আপনার অভিজ্ঞতা থেকে গাভীর দুধ আসলে কয়বার নেওয়া উচিত দিনে? 3বার। 3বারই নেওয়া উচিত। 3বারই ঠিক আছে নেওয়া। তো ওই যে আপনাদের এই যে গাভীগুলোকে খাবার টাবারের যে ব্যবস্থা রয়েছে, খাবারের যে যোগান, তো খাবারের যোগান আপনারা কিভাবে দিচ্ছেন? আপনাদের কি নিজস্ব জমি রয়েছে ঘাস চাষ করার জন্য, বা কি খাওয়াচ্ছেন সকাল থেকে শুরু করে? এমনি ঘাস আছে, ওই সামনে ক্ষেত আছে, ওই রাখা ক্ষেত আছে ওই সামনে। আচ্ছা, ওখান থেকে ঘাস নিয়ে আসেন? হ্যাঁ, ঘাস নিয়ে আসি জেনে। তো দিনে এই গাভীগুলোকে আসলে কতবার খাবার দিয়ে থাকেন, কি কি খাবার দিয়ে থাকেন সেটি একটু বলেন তো প্লিজ। এমনি মুগ, খোল, ভুসি। মুগ, খৈল, ভুসি এগুলো দিয়ে থাকেন? হ্যাঁ। তো অ্যাঙ্কার এগুলো দিয়ে থাকছেন। তো সকালে একবার দেন আর বিকালে আর একবার? হ্যাঁ, আবার রাত্রে দিই আরেকবার। রাত্রেও দিয়ে থাকেন? হ্যাঁ, হাফ দিই। 3বার খাবার দিয়ে থাকেন। হ্যাঁ। এই 3বার খাবারের মধ্যে আসলে কি কি খাবার দেন আপনারা? কাঁচা ঘাস কতটুকু দেন, বা এই যে আপনার দানাদার খাবার সব মিলে কি কি দিয়ে থাকেন? মাপ মতো দিয়ে থাকেন। আচ্ছা, একটি কথা বলেন তো, একটি গাভীর পিছনে আসলে প্রতিদিন সব মিলে কত টাকার ঘাস টাস, মানে কত টাকা খরচ চলে যায়? এমনি খরচ চলে যায় 3000 টাকা মতন মাসে? মাসে হইলো 60,000 টাকা। মানে এটা পুরো খামারে? হ্যাঁ। আপনাদের এখানে কতগুলো গাভী রয়েছে? গাভী রয়েছে 13টা গাভী রয়েছে। ও, এই 13টা গাভীর পিছনে প্রতিদিন 3000 টাকা চলে যায়? হ্যাঁ। তাই তো? হ্যাঁ, 3000 টাকা। আর আপনার 13টা গাভী থেকে প্রতিদিন দুধ পান কত লিটার? ভাই সকালে 100 লিটার, বিকালে 40 লিটার। আচ্ছা, এই দুধ আপনাদের এখান থেকে বিক্রি হয়ে যায়? হ্যাঁ। কত করে লিটার বিক্রি করেন আপনারা? 80 টাকা। তো আপনি কি মনে করছেন যে আসলে খামার ব্যবসা কি লাভজনক? হ্যাঁ, লাভ আছে, উন্নত আছে। লাভ আছে? হ্যাঁ। তো আপনাদের খামার থেকে যে গাভীর যে বাচ্চাগুলো হয়ে থাকে, এগুলো আপনারা সাধারণত কি করেন? মানে বিক্রি করেন কি না? বিক্রি করে দেয়, ওই সামনে বাচ্চা আছে, বিক্রি করে দেয় আমরা। আর মাঝে মাঝে দুই একটা রেখে দেন? তেলে রাখতে দিই, আলাদা রাখতে। আচ্ছা, কয় মাসের বাচ্চা সাধারণত আপনাদের এখান থেকে বিক্রি হয়? এই 6 মাস 7 মাস। 6 মাসের একটা বকনা বাচ্চা আপনাদের এখান থেকে ক্রয় করে নিলে কত দাম রয়েছে? 60,000 70 টাকা। 60,000 70,000 টাকা। আর আপনাদের যে ষাঁড় বাচ্চা, সেটার দাম কত রয়েছে? 6 মাসের একটি ষাঁড় বাচ্চা এই কেমন দাম রয়েছে? 40,000 টাকা। আপনাদের খামার থেকে তো গাভী বিক্রি করেন না কখনো? গাভী বিক্রি করেন কি? হ্যাঁ। গাভী বিক্রি করে দেন?
গাভী বিক্রি করি, আমি অন্য জায়গাতে আনা বিক্রি করি। তাই নাকি? তো এখন কোনো বিক্রির মতো গাভী টাভি আছে নাকি? না না, এখন নাই। এখন কালকে পরশু দিন আসবে। কালকে পরশু চলে আসবে আবার? না, যদি আপনার হলো যে বিক্রি করার মতো এরকম গাভী বা গাভীর বাচ্চা থাকতো তাহলে আমরা একটু দাম দর দেখিয়ে দিতাম, বুঝছেন? তো যেহেতু নাই সেহেতু তো দাম দর দেখানোর কোনো মানে ইয়া নাই, অবকাশ নাই। তো যেটি হলো যে একজন ব্যক্তি যদি একটি খামার করতে চায় সেক্ষেত্রে আসলে তার কোন দিকটা চিন্তা করা উচিত, আর কিভাবে এই খামার ব্যবসায় আসা উচিত সেটা সম্পর্কে একটু আমাদেরকে জানান তো। না, আমার আগে ডাক্তারের কাজ শিখতো। ওই যে গরু কোনটা সমস্যা হইলো, কোনটা খাওয়া, কোনটা কম খাইতেছে, কোনটা খাইতেছে না, ওইটার ট্রেনিংটা দিত। ওইটার ট্রেনিংয়ে অফিসও দিয়ে দেয়া, তারপরে আসতো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে এমনিতেই যে ট্রেনিং করিয়ে থাকে আমাদের বাংলাদেশে যে ভেটেরিনারি হসপিটালগুলো রয়েছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেড কোর্স করিয়ে থাকেন। তো এইরকম একটি ট্রেড কোর্স বা এরকম একটি ট্রেনিং করে দেন আসলে খামার করা উচিত, তাই তো? এটাই বলতে চাচ্ছেন। তো আপনাদের এখানে যে এই যে দেখলাম বেশ সুন্দর গাভী রয়েছে, এখানে একটি দেখতে পাচ্ছি যে বাচ্চা সহ। তো এটা কি জাতের গাভী? এই যে এটা বেশ সুন্দর বাচ্চা রয়েছে সাথে। এটা তো দেখে মনে হচ্ছে যে ফ্রিজিয়ান রানী। এরকম একটা গাভীর দাম কত আপনাদের এখান থেকে ক্রয় করে নিলে? এরকম একটা গাভীর দাম 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তো আপনারা কি এরকম গাভী এখান থেকে বিক্রি করেন? করি, মাঝে মাঝে বিক্রি করি। মাঝে মাঝে বিক্রি করেন? গরু আনি না, তারপরে বিক্রি করে দেওয়া হয়। বাচ্চা রয়েছে। এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এটাতে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে, সামনে 25 লিটার। 25 লিটার। এটার বাচ্চাটা কোথায়? বাচ্চাটা ওই সামনে। বাচ্চার বয়স হয়েছে কত? বাচ্চার বয়স হয়েছে 6 মাস। 6 মাস হয়েছে। তো এখানে আপনার এই যে আরও দেখছি অনেক গাভী রয়েছে। এই কালো রঙের যেটা দেখতে পাচ্ছি, ওই যে ওই পাশে আর রয়েছে কালো রঙের। তো ওই কালো রঙের এটা কি জাতের গাভী? ওইটাও কি ফ্রিজিয়ান? ওইটাও কি ফ্রিজিয়ান? তার মানে আপনার এখানে ফ্রিজিয়ান জাতের গাভী বেশি রয়েছে। তো যেটি হলো যে আমাদের দেশে আসলে দুধের জন্য কোন জাতের গাভী সবচেয়ে ভালো? তারপরে ক্রস, ফ্রিজিয়ান ক্রস এগুলোই ভালো। হ্যাঁ, ওইগুলো ভালো, দুধ ভালো ভালো দেয় না? এরকম অস্ট্রেলিয়া গরুর দুধটা একটু সামান্য। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, যেহেতু আপনার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক অভিজ্ঞতা রয়েছে, ভালো মানের গাভী বা গাভীর বাচ্চা বকনা যে সেটা ভালো দুধ দিবে এইরকম, এটা দেখে বোঝার উপায় আছে, চেনার উপায় আছে? সেটা কি কি দেখে বোঝা যায় আসলে আপনি একটু বলেন তো। দেখা যায় ওই যে গায়ের সমতুল্য হইলে, হ্যাঁ, গায়ের মতন যদি ও ঠিক আছে, কানগুলো যদি বড় বড় তাই গায়ের মতন যদি ও, অনেকে তো বলে থাকে যে কান টান ছোট, ঘাড় এইরকম চিকন হলে সেটা হলো ভালো। এই যে এটা তো দেখতে পাচ্ছি, এটা তো বকনা, এটা তো বাচ্চা দেয় নাই। না না। তো এইরকম এটা কি ভালো মানের? হ্যাঁ, এটা উন্নত মানের। তো এরকম বকনার দাম কত? এই যে এখন যেটা দেখছি এরকম একটি বকনার মানে বাজার মূল্য কত রয়েছে? 90,000 টাকা লাগবে। এখন কি ক্রয় করলে 90,000 টাকা দিয়ে ক্রয় করা যাবে এই যে বকনাটি দেখছি এইরকম? তো যেটি হলো যে তো মনে করেন যে আপনাদের এখান থেকে যেহেতু গাভীও বিক্রি করেন, তারপরে গাভীর বাচ্চাও বিক্রি করে থাকেন, যদিও এখন এরকম বিক্রি করার মতো নেই, কিন্তু যদি আপনাদের কাছ থেকে কেউ গাভী বা গাভীর বাচ্চা ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে আসলে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? মানে আপনার সাথে যোগাযোগ করবে কি করে? এমনি আমার ফোন নাম্বার আছে। আপনার ফোন নাম্বার রয়েছে? তা আপনার ফোন নাম্বারটি একটু যদি বলে দিতেন তাহলে ভালো হতো। মানুষ রয়ে গেছে, ঠিক আছে। আপনার ফোন নাম্বারটি একটু বলেন প্লিজ। ফোন নাম্বার দিছি না? ও আচ্ছা, আমরা স্ক্রিনে দিয়ে দেবো তাহলে। আপনার মুখস্থ নেই সেটা? আচ্ছা 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 আচ্ছা। ওই পাশে যে গাভীটি রয়েছে এটা কয় লিটার দুধ দেয়? এই যে এটা, এই গাভীটি, এই যে একদম সাইডে যেটা দেখতে পাচ্ছি, এটা প্রতিদিন কত লিটার দুধ দিয়ে থাকে? এটা 15-16 কেজি। 15-16 লিটার। এটার বাচ্চার বয়স কত হয়েছে? বাচ্চার বয়স হয়েছে 4-5 মাস, 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে, যে কারণে একটু দুধ কমে গেছে, এখন কম দুধ দিচ্ছে। তো
তো খামার করতে হলে তাহলে একজন মানুষকে অবশ্যই জেনে বুঝে হ্যাঁ। তারপরে খামার শুরু করা উচিত, তাই তো? তো ভাইয়ের নাম? আমার নাম শহীদ। শহীদ ভাই। তো শহীদ ভাই, আপনার খামারটি ওই দিকটা একটু ঘুরে দেখতে চাই, ওই যে বাচ্চা যে সাইডটিতে রয়েছে সেই বাচ্চাগুলোর একটু আমরা দেখাতে চাই, আর বাচ্চাগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই ভিউয়ার্সদের। তো যেটি হলো যে এই দিকটাতে এই যে বাচ্চাগুলো রাখা হয়েছে, তো আপনি বললেন সাধারণত 6 মাসের বাচ্চা আপনারা বিক্রি করে দেন, তো এটা তো দেখছি বেশ 4-5 মাস হয়েই গিয়েছে এই বাচ্চাটা, তো এটা তো তার মানে আর 1-2 মাস গেলে বিক্রি করে দিবেন। এইরকম একটি বাচ্চার আসলে বাজার মূল্য কত রয়েছে আপনাদের এখান থেকে ক্রয় করে নিলে? 6 মাসের একটি বাচ্চা, এটা তো বকনা না? তো কত আসলে দাম রয়েছে এটা? এমনি 6 মাসের বাচ্চা 90, 60, 50 এরকম। ওই যে আরেকটা রয়ে গেছে 50 বিক্রি করে থাকেন। এইটা আসলে কত দামে বিক্রি করতে চান যেটা দেখছি? এটা বিক্রি করতে চাই এমনি 60। 60,000 হলে এই বাচ্চাটা বিক্রি করে দিবেন। এটার বয়স হয়েছে কত এখন বর্তমানে? ওনার বয়স হয়েছে 7 মাস। 7 মাস। এটা তো বিক্রি করে দিবেন শিওর? তাহলে তো এটা তো বিক্রির উপযোগী এখন, যেহেতু আপনি তো 6-7 মাস হলে বিক্রি করে দেন। আর কোনটা রয়েছে বড়? এটা তো বেশ একটু বড় দেখা যাচ্ছে। এই বকনাটা, এই যে এটা যেটা দেখছি বেশ, এই যে এটা বিক্রি করার ইচ্ছা আছে নাকি আপনি? বিক্রি করার ইচ্ছা। এটার দাম কত রয়েছে এখন যদি নিয়ে যায় কেউ? 50,000। 50,000 টাকা। আমি কিন্তু স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দিব, কারণ অনেকেই কিন্তু আমাদেরকে বলে যে ভাই বকনা বাচ্চা কোথায় ভালো পাওয়া যায়, নিতে চাই, তো আপনাকে কিন্তু ফোন দিবে মানুষ। এখানে আরও বাচ্চা দেখছি। এটা কি বাচ্চা? এটা এটা হলো খরচ। এটা ক্রস না? এটাও কি বকনা নাকি? এটাও বকনা। এটা তো মনে হয় এখন বিক্রি করবেন না, এটা তো ছোট দেখা যাচ্ছে। অনেক ছোট। এটা অনেক ছোট না? যাই হোক, 6 মাস হলে তো আপনারা শিওর বিক্রি করে দেন এখান থেকে বাচ্চা। তো আমরা স্ক্রিনে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, দিয়ে দিচ্ছি আর কি। তো যারা আসলে বকনা বাচ্চা বা আপনাদের এখান থেকে গাভী ক্রয় করতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে তারা আপনাদের সাথে যোগাযোগ করে গাভী বা বকনা ক্রয় করে নিতে পারবে। তো যেটি হলো যে এই যে খাবার দাবার সম্পর্কে তো অনেক কথা হলো, তো আপনাদের গাভীর পালন পদ্ধতি সম্পর্কে মোটামুটি একটু জেনে নিলাম, পরিচর্যার যে বিষয়টি রয়েছে সেটিও একটু মোটামুটি আমরা অবগত করবার চেষ্টা করলাম।